গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে রবিবার, কালকে আমি ভুলে গেছিলাম যে কী বার, আজ মনে রেখে দিচ্ছি। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে মেয়ে ছুটি। তোমাদের দাদা কাজে চলে গেছে, কেননা তোমাদের দাদার কাজ আছে, সে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। আর সকালে কি কুয়াশা, তোমাদের যে একটু দেখাবো, দেখাতে পারলাম না, কারণ হচ্ছে মানে সকালের যে মানে দৃশ্যটা তোমাদের একটু দেখাবো, যেহেতু ফোনটা দিদির মেয়ের কাছে ছিল। ওদের আজকে ছুটি, একটু লেট করে উঠেছে ঘুম দিয়ে, আর আমার ফোনটা তো নিয়ে চলে যায়। তো যাই হোক, সেই কারণে তোমাদের দেখতে পারিনি। এখন ওর কাছ থেকে ফোনটা নিয়ে এসে এই ভিডিও করছি, তাই তো না? যাই হোক, এখন চাটা খাওয়া আমাদের সব কমপ্লিট, আশি কাজ কমপ্লিট। এইবার হচ্ছে রান্না করব। গতকাল যে কুচে মাছ এনেছিল, তোমাদের দাদা বলে গেছিলো যে কুচে মাছ রান্না করতে, কিন্তু আমি তো কাটতে পারি না, আমি কী করে রান্না করব। আমি আর কাটিনি, আমি নিয়েছি কাঁকড়া, বড় কাঁকড়া এনেছিল আমাদের এই পাড়ার একটা ভাই, আড়তে গেছিলো, সে কাঁকড়া নিয়েছি, নিয়ে ঝপাঝপ কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন রান্না বসাবো, ঠিক আছে? তো চলো, সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। শোনা আসো, শোনা আসো একটু, টাটা করে দাও, একটু টাটা করে দাও। হ্যাঁ, সকাল সকাল এক স্বামী চলে গেছে, আর একজন চলে এসছে পাহারা দিতে, ঠিক আছে? তাই তো? এটা আমি দিয়ে দাও। তোমাদের আছে এরকম? দেখো কত ভালোবাসা দেয়, তাই না? একজন চলে গেছে, আর একজন রেখে গেছে বাড়িতে দায়িত্ব দেওয়ার জন্য। চলো চলো, অনেক ভালোবাসাবাসি হয়েছে, এবার গিয়ে রান্না শুরু করি, নাহলে বুড়ো বর এসে আবার ঝগড়া করবে, তাই তো? कैसा জামা হেবিনি, শীত করছে, শীত করছে, হ্যাঁ বুঝলি বাবালি, তার জন্য তোমাকে একটা জামা পলাই দিয়েছে সুন্দর দেখে, একটা সুন্দর দেখে জামা পলাই দিয়েছে। হুম, ঘুম পড়ে গেছে, রান্না করবো না আমি? মায়ের পেলে ঘুমো ঘুমো হচ্ছে, বুঝলি বুঝলি, সেই ইঁদুরটার মতো লাগছে দেখতে, ভজ 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 করছে। না, চলো রান্না করতে। এই দেখো, আজকে একটা পদ্ম ফুল ফুটেছে, কি সুন্দর দেখো, কজন এসছে, এই একজন, এই একজন, এই একজন। সকালবেলা বাড়ির সামনে দেখো, এই এই টাকা, সকালবেলা সবাই খাবার নিয়ে আমার বাড়ির সামনে যা, যা 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 বাড়ি দি। এসো না, তুই কি আনতে যাচ্ছিস? ও মামার পিছন পিছন দৌড়াচ্ছে। চলো আমি এবার রান্নাটা শুরু করি গিয়ে, ঠিক আছে? ফুলটা এখানে রাখি, কি সুন্দর লাগছে ফুল। দেখো কাঁকড়াটা কি সুন্দর করে কেটে একদম ঝকঝক করে নিয়েছি, দেখেছো? 1 কেজি কাঁকড়া নিয়েছি, কেটে কুটে এইটুক হয়েছে, বাদ গেছে খোলাটাই তো মানে 500 হয়েছে। যাই হোক, এই যে, আর অনেকটা ঘিলু হয়েছিল, এই যে রেখে দিয়েছি বাটিতে। একটু আদা রসুন কুচিয়ে নিয়েছি, জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো এর মধ্যে, বুঝেছো? আর এই যে আলু, এটা আপাতত করতে লাগি, এখনও সবজি আর কিছু পাইনি। তোমাদের দাদা কালকে হাট থেকে তো সবজি আনলো না, একটু বেগুন টেগুন হলে ভালো হতো ভাজা খাওয়ার জন্য। যাই হোক, আপাতত ভাত বসিয়ে দিয়েছি, ভাত এই যে ফুটেও গেছে, এই দেখো ভাতটা ফুটছে, এটা হোক, এটা হয়ে গেলে তারপরে এটা বসিয়ে তারপর দেখি কি করা যায়। আজকে ওয়েদারটা ভালো না গো, লেপ পাততে হবে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো এই যে আলু আর কাঁকড়াটা একসাথে ভেজে নিলাম, ঠিক আছে? এবার মশলাটা করে রেখে দিয়েছি, আর একটু হলুদ দিতে হবে, হলুদটা কম কম লাগছে। এই যে মশলা করে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এবার দিয়ে একটু ভালো করে কষাই, বুঝেছো? আর এই যে শীতকাল এসছে, আর পিকনিক আর পিকনিক আমাদের এখানে বাগানে, সকাল হতে না হতে একটা বক্স চালিয়ে রেখে দেবে কানের গোড়ায়, বুঝেছো? দূরের লোক এসে পিকনিক করে যাচ্ছে, আর আমরা বাড়ি বসে বসে কি করছি ধারের লোক হয়ে গেছে বন্ধুরা কষানি। এই যে দেখো, এইবার জল দিয়ে দেবো, নিচ দিয়ে না একটু একটু ধরে ধরে যাচ্ছে, জানো তো? নাড়াতে গিয়েও খুনটাও নাড়া লেগে যাচ্ছে, একদম মাংসর মতন করে নিয়েছি, ঠিক আছে? জল দিয়ে দিই। শীতকালে এরকম কাঁকড়ার তরকারি কি ভালো লাগে, জানো তো? আর জল দেবো না।
যাই হোক বন্ধুরা, কাঁকড়ার তরকারিটা নামিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, নিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে আলুটা কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি ওইটা আর কি দেবো। তার আগে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটুখানি হচ্ছে ওই কাঁকড়ার যে ঘিলুগুলো ছিল সেই ঘিলুগুলো হচ্ছে গিয়ে তোমার ওই পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছি তার মধ্যে কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এবার দেখো এই আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু মেয়ে বলেছিল শুধু করতে, কিন্তু আমি ভাবলাম যে না শুধু করব না, যেহেতু ঘিলুটা আছে ঘিলুটা ফেলে দেবো, তো সেই কারণে। তারপর ও বলছিল খাবো না, কিন্তু জানো তো খেয়েছে, পরে বলছে মা ভালোই লেগেছে জানো না। রান্না করতে করতে আজকে 12টা বেজে গেছে। এই যে এখন লেপের কাপড় নিচ্ছি, কারণ হচ্ছে কি জানো তো, আজকে তো হচ্ছে রবিবার, দিদির মেয়েটা হচ্ছে গিয়ে জামাইটার আজকে কাজ নেই, তো সেই কারণে ও দেরি করে একটু উঠেছে। এবার আমি তো সকাল সকাল উঠেছি, কিন্তু ওরা না উঠলে তো আমি ফোনটা আনতে পারছি না, তো সেই কারণে ওরা একটু বেলা করে উঠেছে। আর আমিও তো ফোন না আনলে রান্নাবান্না কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেই কারণে দেরি হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না গুছিয়ে রেখে এখানে দেখো এই যে তুলো নিতে চলে এসেছে, আর আমার মিনির অবস্থা দেখো, ও এই লেপের মধ্যে উঠবে জানো তো, লেপ পাতাতে গেলে দেখো দেখো কি করছে, এটাই হচ্ছে ওর স্বভাব জানো না। যাই হোক চলো এবার গিয়ে মালটা পাতাই, হবে কিনা জানি না, পাতিয়ে তো রাখি। তারপরে হচ্ছে গিয়ে ওই লেপটা করলাম, করে আজকে বেশি করতে পারিনি, 2 সাইড করেছি, করে চলে এসছে। এই যে বাড়িঘর ঝাড় দিতে সকালবেলায় দিয়েছি, তারপরে এই যে এখন আবার বললাম না প্রত্যেক দিন স্নান করার আগে দিই, তো সেই কারণে বাড়িঘর উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। কী করবো বলো, একা সংসার একা দৌড় হলে যা হয়। আর এই যে দেখো আমার পিছনে মিনি দাঁড়িয়ে আছে, কি জানি খাচ্ছে দেখো, মানে বর্তমানে মুখ চলতেই থাকে, ওর কোনোটা বাদ নেই। যাই হোক চলো আমি একটু ঝাড় দিই। আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটার মধ্যে নিয়েছি মাছ, জ্যান্ত কই মাছ। একটা ভাই এসেছিলো, ভাইটা বললো যে দিদি নাও, তাই নিয়েছি। চলো তোমাদের একটু দেখাই, দাঁড়াও কীরকম মাছ নিয়েছি। এটার মধ্যে জ্যান্ত কই মাছ নিয়েছি। এই যে নেবো না, দাদাটা জোর করে দিয়ে গেছে, বিক্রি করতে পারছে না, লাস্টে বলছে দিদি নেও দিদি নেও। তাই আমি বললাম কত, বলছে 100 টাকা দিয়ে ওখানে। দেখো এদিকে কুচে মাছ আছে ঘরে, আর ট্যাংরা, আবার এই মাছ জিয়ে রেখে দিয়েছি বুঝেছো, আর 2 দিন পর আর নিতে হবে না, 2 দিনে মাছ। তো ভাবলাম যে না, মেয়ে বললো খাবে মা নিয়ে নাও, তাই নিলাম। এই ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম নাইলে। তারপরে এই যে দেখো এই যে বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিলাম, নিয়ে এখন ধুয়ে নিলাম, ঠিক আছে। আর মেয়েদের সবাই স্নান হয়ে গেছে, ছোটো মেয়ে আজকে মাথা ঘষেছে, বড় মেয়ে ঘষেছে, বড় মেয়ে বাড়িতে আছে, দুজনেই মাথা ঘষেছে। তো যাই হোক আমি বললাম যে স্নান যখন হয়ে গেছে পুজোটা দিয়ে দে, এবার আমি হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। তো চলো এই যে বেলাও হয়ে গেছে, কিছু করার নেই, বাসন টাসন ধুয়ে নিই, নিয়ে তারপরে কলগোড়া ধুয়ে তারপরে হচ্ছে কি স্নান করব। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে ছোটো মেয়ে, আর আজকে তো বড় মেয়ে বাড়ি আছে, তো ওর ভাতটা আগে বেড়ে নিলাম এই যে, তারপর আমার ভাতটা বাড়বো, ঠিক আছে। চলো ওকে খেতে দিয়ে দিই, এবার আমি খাবো। খাওয়া দাওয়া করে বেলা হয়ে গেছে, আবার গিয়ে মালে বসতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে দেখো সন্ধে হয়ে গেল, আজকে আর কেউ আসেনি, একা একা মালটা সেলাই করতে হলো। একটু সন্ধে হলেও হয়ে গেছে, নাইলে আবার তুলে রেখে দিতে হতো ঘরে। আর এখানটায় অতটা আলো নেই, তো ওর জন্য ক্যামেরা মানে পরিষ্কার আসছে না ছবিটা। ওই দেখো আজকে পোস্টারে লাইট দিয়ে দিয়েছে, আমি আজকে বিদ্যাসাগর হয়ে গেছি, পোস্টারের আলোতে লেপ সেলাই করলাম। যাই হোক হয়ে গেছে, ভালো লাগছে। আর কালকে আমি চা খাওয়াইছি, কফি খাওয়াইছি, আজকে বান্ধবী খাওয়াচ্ছে, ঠিক আছে। এবার যাবো সন্ধে টন্ধে দিয়ে কফি খেতে। এই যে দেখো লেপ টেপ করার পর এই যে কফি নিয়ে এসেছি, বান্ধবীর বাড়িতে খাবো ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদা চলে এসেছে, সেই কারণে আমি বললাম যে দাও আমি বাড়িতেই নিয়ে যাই, তো নিয়ে এই যে ঘরে চলে এসেছি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে বললাম, বলছে আমি খাবো। এই যে তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে, আর কোন মন্দির থেকে তোমাদের দাদাকে প্রসাদ দিয়েছে, দেখো লাড্ডু না, হ্যাঁ আর ফল দিয়েছে, কি ফল, লেবু দিয়েছে, এই যে 2 রকমের। না তুমি খাবি, দেবো, আচ্ছা একটা সূর্যকে দিয়েছি। তো চলো বন্ধুরা এগুলো রেখে দিই, পরে খাবো। তোমাদের দাদাকে একটা দিয়ে দিলাম, দেখো কারা পুজো দিয়েছিল নাম লিখে দিয়েছে। যাই হোক থাক, পরে খাওয়া যাবে।
তোরা এখন বাজে 7:30, তোমাদের দাদার জন্য ভাত তরকারি গরম করতে হবে, কেননা আমাকে বললো যে আমি স্নান করতে যাচ্ছি, তুমি ভাত তরকারি গরম করো। সেই সকালে রান্না এখন আবার গরম করতে হবে। দুপুরে ভাত কটা কম পড়েছিল, আবার করেছি। যাই হোক, রাত্রেও রান্না করতে হবে, দেখি কি কি করি। করতে হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ ভাত করতে হবে, কেননা তরকারি রয়েছে। এখন দেখি কি কি তোমাদের দাদা খাওয়ার পর কতটা কি বাঁচে, তারপরে রাত্রে আবার রান্না করতে হবে। তো চলো এগুলো এখন গরম করি, গরম না করে দেওয়া যাবে না, যা ঠান্ডা পড়েছে। সারাদিন এমনি পেটে ভাত পড়ে না, কি এই সেই রাস্তা দিয়ে খায়। বলি যে টিফিন বানিয়ে দিয়ে নিয়ে যাও, হবে না। যাই হোক, আগে তো তাড়াতাড়ি আসতো, এখন ওই হাতের সাপের জন্য ওই কি হচ্ছে, কাজ হচ্ছে গ্যাসের কোম্পানিতে, সেই কারণে। ঠিক আছে, চলো যাই গিয়ে এবার গরম করে স্নান করছে, জলের আওয়াজ আসছে। ভাত গরম করলাম, বলছে এখন আমি ভাত খাবো না, আমাকে চা বানিয়ে দাও, সেই কারণে। বুঝেছো, বাপ আর মেয়ে এখন চা খাবে। দেখি চশমারিটা সরাও। পিউনে, আমি খাবো এখন একটু চপ, বুঝেছো, দোকানে বলে এসছি। ওদি হয়েছে, দাও আমারটা দিয়ে দাও। কত কাটাবো? 35 টাকা বাটা একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, দাও না। জিলাপির মতন হয়ে গেছে, জিলাপির মতন দেখতে লাগছে। আজ লঙ্কা ভাজনি, লঙ্কা চপ, লঙ্কা চপ ভাজনি। এই যে ক্যাপসিকামের চপ, মশলা ছাড়া ভালো লাগে খেতে, জানো না। আর ওগুলো তো মশলা টশলা দেওয়া আছে। পেছনে ওই যে তোমাদের দাদা, ওদিকে মেয়ে মনে সুখে চা খাচ্ছে। আমি আর এখন চা খাবো না, আমি কফি খেয়েছি তো, সেই কারণে আমি আর চা খাবো না, চপটাই ভালো লাগছে। এই যে এখন 8টা বাজে, এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত গরম করে দিলাম। ভাত, এই যে সকালের খাবার গরম করে দিলাম। আজ কয়েকদিন ধরে এই করতে হচ্ছে, দুপুরের গরম ভাত আর পেটে যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো রেডি করে দিয়েছি, তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দেবো। ঠিক আছে, আর চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা।